থরসব বিল্লাল 100 টাকার বিনিময়ে তার পছন্দের বাইকটা একজন ফলোয়ারকে গিফট করবে। 100 টাকার বিনিময়ে তার 3-4 লাখ টাকা দামের বাইকটা একজন ফ্যান ফলোয়ারকে গিফট করবে। আর এটার পিছনে একটা শর্ত আছে। শর্ত কি? যারা যারা এটা তো অংশগ্রহণ করবে তারা প্রথমত 100 টাকা বিকাশে পাঠাইতে হইব, তারপরে যে বিজয়ী হবে তারে এই বাইকটা উপহার দেওয়া হবে। এখন এই ভিডিওতে যদি 1 লক্ষ মানুষে 100 টাকার বিনিময়ে অংশগ্রহণ করে, 100 টাকা বিকাশ করে, তাইলে তার 1 কোটি টাকা দাঁড়ায়। এখন দেখেন বিজনেস কোন জায়গার মধ্যে খাটাইছে, যে 100 টাকার বিনিময়ে বাইক দিব ঠিকই, কিন্তু সে 1 লক্ষ মানুষে যদি 100 টাকা করে পাঠায় তাহলে তার ইনকাম হবে 1 কোটি টাকা। কত বড় একটা ধান্দা চিন্তা করে দেখেন। সে যদি এই বাইকটা বিক্রি করতো তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা পাইতো, এর বেশি পাইতো না। কিন্তু এখন সে 100 টাকার বিনিময়ে এই বাইকটা একজনকে গিফট করব, আর সে কামাইবো 1 কোটি টাকা। যারা টাকা দিব তারা হয়তো চিন্তাও করে না যে কত টাকা থরসব বিল্লাল তাদের কাছ থেকে নিয়ে যাইব। 100 টাকা তো প্রাইজ মানি রাখছে, কিন্তু 1 লক্ষ মানুষও যদি তার 100 টাকা করে দেয় তাহলে তার 1 কোটি টাকা ইনকাম হবে। 50,000 মানুষও যদি 100 টাকা করে দেয় তাও 50 লাখ টাকা তার ইনকাম। চিন্তা করেন কত বড় বাটপারি হইতে পারে। 100 টাকার বিনিময়ে বাইক তো দিব, কিন্তু হ্যাঁ কত টাকা হাতে নিব এই জিনিসটা কেউ চিন্তা করে না। 1 লক্ষ মানুষের যদি দেয় তাহলে 1 কোটি টাকা তার ইনকাম। তাইলে আর কি লাগে? কয়েকদিন পর পরে মানুষের কাছে ঠিক এইভাবে টাকা হাতে নিতে আসে। কেউ আসলে এই জিনিসটা ওইভাবে দেখেই না যে 100 টাকাই তো, 100 টাকা আর কি, 100 টাকা নর্মাল মনে করে তারা 100 টাকা দিয়া দেয়। কিন্তু হ্যাঁ যে কত টাকা নিয়ে যাইতেছে এই চিন্তাটা কেউ করে না। মানুষের খায়া দেওয়ার কাজ নাই, সে যেইভাবে বলে এইভাবে তারা টাকা পাঠাই দেয়। যদি নাই দিত মানুষে তাহলে তো আর হ্যাঁ এরকম না চ্যালেঞ্জ রাখতো না মানুষের কাছে। আর বেশিরভাগই কিন্তু প্রবাসীরাই টাকা দেয়। তারা প্রবাসীরা দেয় বিদায় আজকে হ্যাঁ এই যে এই বিজনেসটা করতে আছে। 2-3 লাখ টাকার বাইক এখন 1 কোটি টাকা ইনকাম করে লয়ে যাইব। কত বড় দান্দা বা চিন্তা করেন, কত বড় বিজনেস মাইন্ডের লোক এইভাবে মানুষের কাছ থেকে টাকা হাতে আনে।